আমাদের যে অসংক্রামক ব্যাধিগুলো ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, কিডনি ডিজিজ, ক্যান্সার, এই সবগুলোর পিছনে অন্যতম একটি বড় কারণ হচ্ছে মানসিক চাপ। আমাদের আজকাল জীবন যত বেশি আপনার বিভিন্ন দিকে বিস্তার লাভ করছে, আমাদের জীবনে এখন অনেক কিছু ব্যাপার রয়েছে। আপনি যে কোনো অফিসে কাজ করেন, আপনাকে এখন বিভিন্ন তথ্য উপাত্ত দেওয়া হয় যে গত বছর আমার গ্রোথ এরকম, এইবার গ্রোথ এরকম হবে, আপনার গতবারের পারফরমেন্স এরকম, এইবারের পারফরমেন্স আমরা দেখব ইত্যাদি মিলিয়ে কারো সফলতা, ব্যর্থতা ইত্যাদি মিলিয়ে একজন মানুষের বিভিন্ন রকম মানসিক চাপ তৈরি হয় কর্মজীবনে। ছাত্রেরও তাই। তার যদি সাফল্য চলে আসে, সে তখন আর চাপ অনুভব করে না লেখাপড়ায় বা বিভিন্নভাবে। তো চাপগুলো কোথা থেকে আসে? একটা ছাত্রকে যদি বলি, তার ব্যক্তিগতভাবে কিছু চাপ আসতে পারে, ব্যক্তিগতভাবে নিজেকে অসফল মনে করতে পারে, অথবা যে কাজটি সে করছে এই কাজটি সম্বন্ধে তার একটা মানে নেগেটিভ একটা চিন্তা আসতে পারে যে এই কাজটি আমার জন্য নয়। আমরা মেডিকেল কলেজে পড়াশোনায় দেখি অনেক ছাত্র বলে যে আমি তো মেডিকেল পড়তে চাইনি। তো এই কথাটা বলার আগে একজন ছাত্রের চিন্তা করা উচিত যে আমি চাইনি, কিন্তু আমার তো এটা একটা কি ভালো সুযোগ না খারাপ সুযোগ? তাহলে ভালো সুযোগ যদি হয়, তাহলে আমি এটাকে কেন আমি নিজেকে তৈরি করছি না? আমি এর চেয়ে ভালো কি করতে পারতাম? আর তুলনা করাটা যাবে না। আপনাকে প্রত্যেক জায়গায় সফল হতে হবে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি মেডিকেল কলেজে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, বা আপনি একটা টেকনিক্যাল সাবজেক্টে পড়েন, আপনি সেগুলো সবগুলোতেই আপনি সফল হতে পারবেন যদি বিষয়টাকে আপনি পজিটিভলি নেন। 2 নম্বর, দৈনন্দিন জীবনে আমাদের কারো কম আয়, কারো বেশি আয়, আমরা কেউ কম পাই, কেউ বেশি পাই, এবং এই কম পাই বেশি আয় পাই এই জিনিসটাকে মাথার থেকে দূর করতে হবে যে আমি যদি কম পাইয়ের মধ্যে আমি কতটুকুন আনন্দ নিতে পারি। আমি একটা ছোট্ট আপনার বিস্কিট দিয়ে চা খেয়ে আমি কত রকম আনন্দ পেতে পারি। আমার 10 টাকার মধ্যে আমি একটা ব্রেকফাস্ট করে ফেলতে পারি। আমি আবার 10,000 টাকা দিয়েও আমি একটা ব্রেকফাস্ট করতে পারি। আসলে আনন্দ হচ্ছে নিজের ভেতরে। এই যে সেলফ কন্টেন্টমেন্ট, এই জিনিসটা রাখতে হবে। এইটা যদি আপনি রাখতে পারেন, ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো, আপনি ছোট ছোট জিনিসে যদি আপনি হাসতে পারেন এবং আপনার দৈনন্দিন কার্যক্রমকে যদি আপনি ভাগ করে নেন যে আমি এই সময় কাজ করব, আমি এই সময় কাজ করব না, তাহলে আপনার মধ্যে মানসিক চাপ তৈরির মাত্রা কমে যাবে। আপনি দৈনন্দিন একটু আপনি হালকা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করুন, আপনি হালকা ব্যায়াম করুন, আপনি রিক্রিয়েশনে যান, আপনি একটা ভালো ছবি দেখুন। আর সবচাইতে ভালো মানসিক চাপ দূর করার বিষয় হচ্ছে বই পড়া। আপনি বই পড়ুন, এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে। এবং দেখেন, আমাদের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আমাদের যে অসংক্রামক ব্যাধিগুলো ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, কিডনি ডিজিজ, ক্যান্সার, এই সবগুলোর পিছনে অন্যতম একটি বড় কারণ হচ্ছে মানসিক চাপ। আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, বিষণ্ণতায় ভোগা ইত্যাদিকে আমরা অন্যতম সূত্র, যেমন আমরা মনে করি যে কোলেস্টেরল থাকলে, আপনার ওভারওয়েট থাকলে বেশি হয়, তেমনিভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপের রোগীরা দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হন এবং তাদের ডায়াবেটিস কন্ট্রোল হয় না। মানসিক চাপে বারবার আপনার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং তাদের ব্লাড প্রেশার কখনো কন্ট্রোল হয় না। এই জন্য আমাদের শরীরের রোগ আপনার প্রিভেন্টিভ যে সাইড, যেটা তার মধ্যে আপনি জানেন যে ইমিউন সিস্টেম, যেখান দিয়ে আমরা রোগের সাথে যুদ্ধ করি, আমরা প্রতিরোধ করি। রোগ প্রতিরোধ ব্যবস্থায় ইমিউন সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি মানসিক চাপবিহীনভাবে, সুন্দরভাবে, আমি অত্যন্ত শৃঙ্খলার সাথে আমার কাজগুলো করি, আমার ইমিউন সিস্টেম আস্তে আস্তে আমার পজিটিভ দিকে যায়। আর যদি আমি সবসময় নেগেটিভ চিন্তা করি, তখন আমার এটা নেগেটিভ সাইডে যায়, যে আমি নেগেটিভ চিন্তা করছি, আমার ইমিউন সিস্টেম আমাকে হতাশাগ্রস্ত এবং আমাকে দুর্বল করে দেয়, আমাকে কাহিল করে দেয়, আমার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আপনার অত্যন্ত দুর্বল করে আমাকে বিভিন্ন রোগের মুখোমুখি করে দেয়। এই জন্য ইমিউন সিস্টেমকে সবল করার জন্য যে কয়টি ব্যবস্থা রয়েছে, নিয়মিত ব্যায়াম করা, সঠিক খাদ্যাভ্যাস, তার সাথে মানসিক চাপ পরিহার অন্যতম গুরুত্বপূর্ণ।